গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন। সারাদিন আমি কি কাজকর্ম করি। আজকে রোদ্দুর উঠে গেছে অনেক দিন পর, তার জন্য মনটাও একদম ফ্রেশ ফ্রেশ। কাজ করব, অনেক কাজ পড়ে আছে, একটু জামা কাপড়গুলো শুকোতে দিতে হবে, সব কিছু করতে হবে। দেখতে থাকুন। এই দেখুন, সকাল সকাল রোদ্দুর দেখে পাপোশগুলো কিন্তু একটু বৃষ্টি হলে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে হয়ে যায় না, সেই রকম। এই যে রাত্রে রাত্রে করে যে বৃষ্টিটা হচ্ছে, কেমন একটা হয়ে থাকছে জানেন তো। এই জন্যে পাপোশগুলো একটু যেই রোদ্দুর উঠেছে রোদ্দুরে দিয়ে নিচ্ছি, তারপরে ঝাড়া দিলেই কিন্তু একদম বালিটালি পুরো পরিষ্কার হয়ে যাবে। আর দেখুন, বিড়ালটা দেখেছেন রোদ্দুর পোয়াচ্ছে, কেননা এই যে রোদ্দুর উঠেছে, আর ওরা তো জানেনি একটু ঠান্ডায় বেশ কাতর হয়ে যায়, তো ওই জন্য। আর ভেতরের জামা কাপড়গুলো এখন আমি বাইরে নিয়ে চলে এসেছি, একদম নেড়ে নেবো। কেন বলেন তো, রাত্রিবেলায় যতই হোক না কেন হাওয়ায় শুকোক, কিন্তু রোদ্দুরের শোকানো জামা কাপড় কিন্তু অন্যরকম, এক ফোঁটাও গন্ধ বেরোবে না, একদম মরমরে হয়ে থাকবে, তাই না? ভাঁজ করতে গেলেও কিন্তু একটা আলাদা শান্তি কাজ করে। এই দেখুন, দেখেছেন অনেকগুলো। আমি কিন্তু এখনও বাসি জামা কাপড়ও ছাড়িনি। ঘুম থেকে উঠে যেই দেখেছি যে না, এই তো রোদ্দুর উঠেছে, একদম মনটা খুশি খুশি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে একদম জামা কাপড়গুলো বের করে আগে নেড়ে নিলাম, যে যদি আবার রোদ্দুরটা চলে যায়, বলা তো যায় না, বর্ষার সময় তো যখন তখন রোদ্দুর আসবে, আবার যখন তখন রোদ্দুর চলেও যাবে, বৃষ্টি আসবে ঝমঝম করে, তাই না? আকাশেরই বা কী দোষ বলুন তো। আমরা একসময় রোদ্দুর চাই, একসময় বৃষ্টি চাই। ওই পাশের ঘরের বউটাও বলছিল, জানো তো, আমার অনেক জামা কাপড় কাচার রয়েছে, আমি এগুলো রাত্রে আমি কেচে দিয়েছিলাম, জল ঝরে গেছে, বেশ আজকে রোদ্দুর উঠেছে বলে শুকিয়েও যাবে। মানে হালকা হালকা, একদম হালকা ভিজা ভিজা রয়েছে। আর বেগুন গাছগুলো, মানে যে কোনো গাছই বর্ষার জল পড়লে কত ভালো লাগে না। দেখুন, ফুলগুলোও কিন্তু বেশ তরতাজা হয়ে উঠছে। মাঝখানে মনে আছে একদম ফুটছিল না। আর এই দেখুন, ফুলের কুড়ি টুড়ি, মানে সব কিছু যেন অন্য রকম। গাছগুলো মনে হচ্ছে যেন সার্ফ দিয়ে সাবান দিয়ে ধুয়ে দিয়েছে, পুরো পাতাগুলো চকচক চকচক করছে, তাই না? আর গোছায় গোছায় ফুল ফুটেছে। যেই দেখবেন একটু রোদ্দুর হয়, মানে বেশি রোদ্দুর হয় না, তখন দেখবেন ফুলের সাইজগুলোও যেন ছোট হয়ে যায়। তারপরে দেখলাম রোদ্দুরের তাপটা যখন বড় বেশি, তাহলে এক কাজ করি, বালিশগুলোও রোদ্দুরে দিয়ে নিই। বালিশগুলো রোদ্দুরে দিলে একদম মানে তুলোগুলো ফুলে উঠবে, একটু পিটিয়ে টিটিয়ে নিয়ে ঘরে তুলে নেব। আর এই যে আমার বিছানা টিছানা একদম পরিষ্কার করা হয়ে গেছে, বিছানাটা এখন ঝেড়ে নিচ্ছি ভালো করে। ওই যে চাদরটা টান টান থাকলে বেশ ভালো লাগে না বলেন, এই জন্য চাদরটা টান টান করে নিয়েছি। আর এখন দেখলাম যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কিছু কিছু যেগুলো গেঞ্জির না, মানে সুতির যে জামা কাপড়গুলো না, বিছানার চাদর, নাইটি, চুড়িদার, এইগুলো দেখবেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, জানেন তো। আর এই যে আমি আবার গেঞ্জিগুলো ধরে ধরে দেখছি কোনটা শুকিয়েছে আর কোনটা শুকায়নি। যেগুলো শুকায়নি সেগুলো থেকে যাবে। আর যদি ঝম করে বৃষ্টি চলে আসে, তাহলে সব কিছু তুলতে না আমার ভীষণ অসুবিধা হবে। কেন বলেন তো, বালিশ টালিশ চারিদিকে ছিটিয়ে রয়েছে, তো আর একা মানুষ কতগুলো তুলবো বলেন। এই জন্যে এই দেখুন, এতগুলো জামা কাপড় হয়ে গেল। বালিশটাও তুলে এনে রাখলাম। আর রোদ্দুর রোদ্দুর রয়েছে, তো গরমে গরমে একদম তুলে নিলে বেশ ভালো হয়, আজকে শুয়েও বেশ মজা হবে, জানেন তো। আর এই যে এখন আমি সবজি টবজি কাটতে বসে গেছি। একটু বাজারে গেছিলাম, সেটা আর আপনাদের দেখানো হয়নি কি কি সবজি এনেছি। বেগুন ভাজা করব। এই দেখুন, দেখেছেন, বেগুনগুলো কেটে নিচ্ছি। আর তার সঙ্গে কিন্তু কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব, মাছের তরকারি। আর কাঁচকলাগুলো দেখতে কিন্তু একটু কালো কালো লাগছে, এটা কিন্তু শুকনো না, একদম টাটকা দেশি যে কাঁচকলা, সেইটা। মানে হাইব্রিড কাঁচকলাও তো থাকে একটু বড় বড় লম্বা লম্বা, সেইগুলো কিন্তু না, এগুলো একদম দেশি। আর আমার না একটু বতি বতি যে কাঁচকলাগুলো হয় না, মানে বতি বলতে যেগুলো একটু বয়স্ক কাঁচকলা, সেইগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে এখন আমি মাছের জন্য, মাছ ভাজবো তো, তার জন্য তেলটা দিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু সর্ষের তেলই বেশি খাই, সাদা তেলে না আমার যেন মনে হয় কোনো কিছুর জন্য স্বাদ পাচ্ছি না। বিশেষ করে মাছ মাংস তো পাই না, যাদের যাদের যেটা অভ্যাস আর কি, সেই রকম। আর এই যে বিকেল হয়েছে, আমাদের ছেলেদের স্কুলের সামনে থেকে এখন একটা মিছিল বেরোচ্ছে, মানে এই যে প্রতিবাদ মিছিল। প্রচুর লোক হয়েছে আজকে, কিন্তু ছেলেরাই বেশি, কেননা এখানে বয়েজ স্কুল তো, এই জন্য। বয়েজ স্কুলের গার্জিয়ানরা, স্যাররা, কিছু কিছু স্টুডেন্টরা একদম সামনের দিকেই আছে। কিছু কিছু মেয়ে স্টুডেন্টও আছে, কেননা 11-12 ওরা, তার জন্য ওরা সামনে রয়েছে। আমরা এই যে পিছনে রয়েছে একটু বড় বয়স্ক কাকুরা, আমরা এই রকম। কিন্তু মিছিলটা কিন্তু অনেক বড় হয়েছিল, জানেন তো। আর সবাই বেরিয়ে আসুন না, সত্যিই ভালো হবে, জানেন তো। রোজ রোজ বলছি হয়তো, কিন্তু রোজ রোজ না বেরোলেও তাদের কিন্তু চোখে আঙুল দিয়ে দেখানো যাবে না, বোঝানো যাবে না যে আমরা দমে যাইনি। আমরা এখনও আমাদের ফুল এনার্জি তোমাদেরকে সামনে আনার জন্য
আমরা তৈরি, এই রকম। ঠিক আছে, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। যদি ভিডিওটা এই পর্যন্ত একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখুন, দেখেছেন, সবাই মোমবাতি জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করা হচ্ছে, এইটাই। আর এখন কিন্তু আমরা মিছিল শেষ করে একদম স্কুলের সামনে চলে এসেছি। বিকেলবেলা বেরিয়েছিলাম, বেশ অন্ধকার হয়ে এসেছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আকাশের দিকটা তাকান, তাহলে বুঝতে পারবেন। এই দেখ কত স্টুডেন্টরা না। তারপরে রাত্রেবেলায় এসে দেখলাম জামা কাপড়গুলো যেগুলো তুলেছিলাম সেগুলো তো ভাঁজ করতে হবে নাকি, সেগুলো একদম টান টান করে পাট পাট করে ভাঁজ করে নিলাম। তা নাহলে দেখবেন পাট পাট করে না ভাঁজ করে রাখলে না সেগুলো যেন কেমন একটা হেলাবেলা হয়ে থাকে, আর ঘরটাও কিন্তু একদম নোংরা হয়ে থাকে। এই জন্য আবার ছেলের গেঞ্জির ওখানে কি একটা দেখেছি, সেটা আবার বলছি, কী রে তোর গেঞ্জিটা আবার কাঁচা গেঞ্জি, এটা কি হয়েছে? তারপরে দেখি না, ওটা সেই পিঁপড়েতে না কিসে একটু ফুটো করে দিয়েছে, তার জন্য। আর জামা কাপড়গুলো ভাঁজ করতে থাকি, আপনারা দেখতে থাকুন। কি বলেন তো, জামা কাপড় হোক, যে কোনো কাজই হোক না কেন, সংসারের মেয়েরা যদি গুছিয়ে না করে তাহলে কারা গুছিয়ে করবে বলেন তো? এই জন্য তো সংসারের বউদের একদম ঘরের লক্ষ্মী বলা হয়েছে। যার দেখবেন যারা যে বউরা একদম গুছিয়ে গাছিয়ে কাজবাজ না করে না, তাদের সংসারটাও যেন গোছানো হয় না, তাই না? এই জন্য। ঠিক আছে, দেখা হবে।